আরে দাঁড়ান 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 ভাই, দাঁড়ান দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান দাঁড়ান। কি ভাই কি আছে? ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এ ভ্যানটা কার? ভ্যানটা আমারই ভাই। আপনার ভ্যান? আপনি ভ্যান চালান? দেখে তো মনে হচ্ছে না যে আপনি ভ্যান চালান ভাই। ভাই সবাই পরিস্থিতির শিকার। কে ভাই, আপনি পড়াশোনা করেন নাই? ভাই পড়াশোনা তো করছিলাম ভাই ভাই। সাইডে আসুন, সাইডে আসুন ভাই, একটা ভ্যান আসতে, সাইডে আসুন ভাই, একটু এক সাইডে আসেন, পিছনে একটা ভ্যান আসতেছে ভাই, একটু সাইডে রাখেন, আপনার সাথে কিছু কথা আছে ভাই। হ্যাঁ ভাই, আপনি বলতেছি আপনি পড়াশোনা কত দূরে করছেন? ভাই পড়াশোনা তো করছে অনেক ভাই। এমএ পাস আমি, কিন্তু MA এই পাস? বাংলাদেশে এমএ পাস করে চাকরির জন্য মানুষের কাছে গেলাম, চাকরির জন্য বড় বড় নেতার কাছে বড় বড় ইন্টারভিউ দিলাম। মেধাবীর জন্য হয়তো আমি টিকে যাই, কিন্তু তারা 10 লাখ 15 লাখ টাকা ঘুষ চায়। ভাই আমার তো অর্থ নাই। অবশ্যই এখন বাংলাদেশের যে পরিস্থিতি, ভাই আপনি শিক্ষিত ছেলে হয়ে এরকম ভ্যান চালান, আপনার কি সংসার চলে? আপনি বিয়েটা করছেন? বিয়ে থা বলতে ভাই করছিলাম একটা, চলে গেছেন আগে ভাই? বিয়েতে করছিলাম একবার, একটা একটা করছি, 2টা ছেলে মেয়ে আছে। তো আল্লাহ রহমতে আল্লাহ দয়ায় আলহামদুলিল্লাহ ভালো চলে। তো ভাই আপনি যে এরকম ভাড়া মারেন গ্রামে, আপনার ভাড়া কীরকম কি? প্রতিদিনের নিয়মিত ভাড়া কত হয় তাও? ভাই দিনে ওই রকম ঠিক নাই, তবে আল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই দেয়। ও, সংসার চলে না? জি আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ দয়া, আপনারা দোয়াই। আপনার পরিবারের সদস্য কয়জন? পরিবারের সদস্য মা বাপ, বউ, ছেলে পেলে। এই জি তো ভালোই চলে যায়। জি তো আলহামদুলিল্লাহ। এখন কি আপনার চাকরি বাকরি করার কোনো ইচ্ছা টিচ্ছা নাই না? চাকরি বাকরি করার ইচ্ছা থাকলে পরেও বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, কোটা আন্দোলন, এই হ্যাঁ, আন্দোলনের জন্য ছাত্ররা তো চাকরি পত দূরে থাক ভাই, আরো রাস্তায় বের হতে দিচ্ছে না এখন। ভাই, এই তো এটা পরিস্থিতি সত্যি কথা, বাংলাদেশে। কিন্তু এখন যে আপনাদের মতো কত যুবক ছেলে পেলে এই যে কোটা বিরোধী আন্দোলন করতেছে, আপনার কি এর এর বিষয়ে কিছু বলার আছে যে আপনি? জি ভাই, এটা এদের সাথে আমি একমত। কারণ এরা তো এরা তো যারা গরিব মেধাবী, তাদের জন্য এটা ভালো একটা কাজ করতেছে, কিন্তু সরকার তো এটা মানতে চাচ্ছে না। হ্যাঁ, সরকার তো এটা মানবে না, কারণ সরকারের বাবা একজন মুক্তিযোদ্ধা, এখন তিনি হয়তো কোনোভাবে মারা গেছে। তো ভাই আপনার কি ভবিষ্যতে কোনো চাকরি মাকরি করার ইচ্ছা নাই? যে যদি চাকরি করার ইচ্ছা তো থাকে না, কার সবাই থাকে, কিন্তু এই যে বললাম যে বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে চাকরি বাকরি এই চাকরি বাকরির জন্য কোথাও গেলে পরেই টাকা দেওয়া লাগবে আগে। এই জন্য আর কি ভাই, চাকরি বাকরি করার ইচ্ছা বাদ দিয়ে দিছি বাংলাদেশে বর্তমানে। না ভাই, ঠিকই আছে, কি কোন করব? বসে থেকে লাভ নাই ভাই, কিছু কি একটা করতে হবে। পড়াশোনা করে এখন বাংলাদেশের যে অবস্থা, সরকারি চাকরিও সবার পক্ষে দেওয়া সম্ভব না, সেজন্য কিছু একটা করতে হবে ভাই। না ভালো, আপনার উদ্যোগটা ভালো লাগলো যে আপনি এই বয়সে ভ্যান চালাচ্ছেন, বেশ ভালোই। দোয়া করবেন আলহামদুলিল্লাহ। ভাই। নামাজ কালাম পড়েন ভাই? জি ভাই, ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি। ও, তো ভাই ভালো থাকেন ভাই, আপনার সাথে কথা অনেক ভালো লাগলো ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই ভাই কি করে? ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই আপনি কি করেন? ভাই আমি পড়াশোনা করি। হ্যাঁ, পড়াশোনা কিসিতে পড়াশোনা করতেছেন এখন? ভাই মাঝে পড়াশোনা করি। মাশাআল্লাহ। কি কি মাদ্রাসা কত দূরে? এই তো ইন্টারে। ইন্টারে ভাই। কিন্তু ভাই আপনার ছোটকালে যে দাড়িটা ঠেকিয়ে দিয়েছেন, অনেক ভালো লাগলো, যে নবীজি সুন্নাত আপনার মুখে আছে।